প্রিয় বন্ধুরা, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি বার স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের আমি এক বড় পালকদের সম্বন্ধে বা ঈশ্বরের সেবকদের সম্বন্ধে এক বিষয়কে নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে, প্রিয় বন্ধুরা, যারা প্রভুর সেবক বা যারা খ্রিস্টের পরিচর্যা কার্যকে করছেন বা করে থাকেন, তারা এই ভিডিওটি আমি আশা করছি ঈশ্বরের অনুগ্রহে না স্কিপ করে পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। প্রিয় ঈশ্বরের সেবকেরা, আপনি কি খ্রিস্টেতে আহুত নাকি আপনি কারো দ্বারা চালিত হচ্ছেন? আজকের আমাদের বিষয়বস্তু এটাই হবে যে আপনি কি খ্রিস্টেতে আহুত নাকি কারো দ্বারা চালিত হচ্ছেন। তো আসুন আমরা আমাদের এই ভিডিওকে শুরু করি। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে আহুত আর চালিত অর্থ অনেক পার্থক্য রয়েছে। আহুত এবং চালিতর মধ্যে ঈশ্বরের বাক্য কি বলে তার সম্বন্ধে আমরা দেখে নেব। ঈশ্বরের বাক্য আহুত সম্বন্ধে কি বলে, প্রথমে সেই বিষয়টিকে আমরা দেখে নেব। আহুত শব্দের অর্থ হলো কোনো বিশেষ কাজের জন্য ডাকা বা মনোনীত করা। যদি আমরা বিশেষ করে দেখি রোমিও 1:1 সেখানে প্রেরিত পৌল আহুত সম্বন্ধে দেখেন কি বলছেন। 1:1 রোমিও 1:1 পৌল, যীশু খ্রিস্টের দাস, আহুত প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথকীকৃত। এখানে প্রেরিত পৌল নিজে ব্যাখ্যা করেছে আহুত প্রেরিত, কিন্তু কিসের জন্য? সুসমাচারের জন্য পৃথকীকৃত। মানে প্রেরিত পৌল তিনি নিজেই স্বীকার করছেন যে আমি হচ্ছে খ্রিস্টের প্রেরিত, কিন্তু সুসমাচারের জন্য আমাকে পৃথক করা হয়েছে। প্রিয় কার্যকারীরা, আমাদেরকে প্রত্যেক কার্যের জন্য পৃথক করা হয়েছে, আহুত করা হয়েছে, ডাকা হয়েছে। কিসের জন্য? প্রভুর সেবা কার্যকে করার জন্য, প্রভুর সুসমাচারকে শোনানোর জন্য। প্রভু যীশু যখন এই সংসারে ছিলেন আর যখন তিনি স্বর্গে নীত হচ্ছেন, আর সেই সময় তার শিষ্যদেরকে তিনি এক বড় বিষয়কে বলেছিলেন। আর সেটা যদি আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় আমরা 15 পদে দেখি। মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 15 পদে, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে ঈশ্বরের সুসমাচার প্রচার করো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা আহুত হয়েছি এই কার্যের জন্য, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচারকে প্রচার করার জন্য। কিন্তু যারা পালক, যারা পাস্টার, যারা প্রভুর সেবক, সত্যি কি আপনারা যে কার্যের জন্য আহুত হচ্ছেন সেই কাজ কি করছেন, না কারো দ্বারা চালিত হচ্ছেন? আপনারা কি এখনো কি স্বাধীন? যেরকম আমরা যদি বিশেষ করে দেখি যে কার্যের জন্য প্রভু ডেকেছেন সেই কার্যে কি আমরা বিশ্বস্ত? ইফিসীয় তার 4:1 আমরা সেই একটা বিষয়কে আমরা দেখে নেব। ইফিসীয় 4:1 প্রেরিত পৌল তিনি কিরকম ভাবে আমাদের যোগ্য রূপে কি আমরা চলছি, আমাদের যে কার্যের জন্য ঈশ্বর মনোনীত করেছে, যা কার্যের জন্য আহুত করেছেন, সেটা থেকে আমরা যোগ্য রূপে চলছি। 4:1 অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো। যে আহ্বানে আহ্বান হয়েছে, আমাদেরকে ডাকা হয়েছে প্রভুর সেবা কার্য করার জন্য, প্রভুর সেবাকে, প্রভুর সুসমাচারকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, আর সেটা থেকে আমরা যোগ্য রূপে চলছি। প্রিয় বন্ধুরা, এই বর্তমান সময়ে বিশেষ করে খ্রিস্টীয় সমাজে পাস্টারদের জীবন, আজ তারা যে কাজের জন্য আহুত হয়েছে সে কাজে তারা চলছে, তাদেরকে অন্য কেউ চালিত করছে। এবার আমরা চালিত সম্বন্ধে, তাদেরকে কে চালিত করছে? আমরা যদি স্বাধীন, তাহলে আমরা তো প্রভুতে স্বাধীন, আমরা তাহলে নিজের মতো করে চলবো, কিন্তু আমরা চলতে পারি না। অনেক সময় আমাদের যারা সিনিয়র পাস্টাররা থাকে, যে সংস্থাতে আমি কাজ করছি, যে জায়গাতে থাকে, তাদেরকে অনুসারে অনেক সময় আমাদেরকে চলতে, যারা যেরকম বলবে তাদের কাছে আমাদের ছড়ি থাকে। একটি উদাহরণ, যেমন অনেকে বলে থাকে যে ঘড়ি যখন আমরা ওড়াই, সে ঘড়ি সুতা ছাড়ার অধিকার সে মালিকের কাছে রয়েছে। সে তার যখন ইচ্ছা হবে তখন সে ঘড়ির সেই সুতাকে ছাড়বে আর আবার সে বেঁধে রেখে দেবে। আপনি কি সেই লাটাইয়ের হাতে রয়েছেন? আপনার কি কোনো স্বাধীনতা আছেন? খ্রিস্ট বলছেন আপনারা যেন স্বাধীনতা হয়। আমরা যদি গালাতীয় 5:1 দেখি, সেখানে তিনি খুব সুন্দর একটা কথাকে বলেছে। গালাতীয় 5:1 সেখানে বলছে, স্বাধীনতার নিমিত্তে খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছে, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্বের জোয়ালিতে আবদ্ধ হও। কিন্তু আজকে অনেক
প্রভুর এই নিউ জেনারেশনের পালকেরা তারা প্রভুর আহ্বানকে না পেয়ে তাদেরকে কেউ বলেছে, কেউ বলছে যে আমি তোমার জন্য সবকিছু করব, তুমি যাও প্রভুর কার্য করো, আমি তোমাকে দেখবো, আমি তোমার দেখাশোনা, সেই হিসাবে অনেকজন আজ চালিত হয়। অনেক আজ পালকেরা তারা এই কাজের জন্য তারা এখন প্রভুর মিনিস্ট্রিতে কোনো ফল আনতে পারেনি, প্রভুর সেবা কার্যে এখন তারা ভালো করে কার্য করতে পারেনি। তাদের কারণ একটাই, তারা চালিত হয়েছে মানুষের প্রভুর যে কলিং, সেই কলিংকে নাকি মানুষ যেরকম ভাবে চালাতে চেয়েছে তাদেরকে, তারা সেরূপ ভাবে চালিত হয়েছে। প্রিয়রা, আমরা কিভাবে চলছি? আমরা কি কারো দ্বারা চালিত হচ্ছি? প্রশ্ন আপনাদের। এই কোনো পালক যদি এই ঘটনাকে শুনছেন আর এই বিষয়গুলোকে শুনছেন, শাস্ত্রকে মিলিয়ে দেখুন, আর আপনার জীবনে যদি আপনিও কাউকে বাহাবা দিচ্ছেন, কোনো বড় মানুষকে, প্রভুকে নাম প্রাধান্য দিয়ে যদি কোনো মানুষকে, কোনো নেতাকে প্রাধান্য দিচ্ছেন, আর তাহলে বুঝে নেবেন আপনি অন্যের দ্বারা চালিত হচ্ছেন। এরকম অনেক জায়গাতে আমি শুনতে পাই যে তারা কি করে, অনেক তারা পালক, বহু কার্য, তাদের অ্যাসেম্বলিতে অনেক পাস্টার রয়েছে, তারা কি কাজ করে? পালকের বাড়ি ঝাড়ু দেয়, তার বাগানকে দেখাশোনা করে, তার ছেলে মেয়ের স্কুল যাচ্ছে সেগুলো তারা নিয়ে যাওয়া আসা করে। আর যদি কিছু বলতে যে আমি তো এই কাজের জন্য মনে হই, আমি প্রভুর সুসমাচার কাজের জন্য মনে হই, তখন বলবে তাহলে তোমার মান্থলি সমস্ত কিছু কাট, তোমার সাহায্য যা কিছু আছে সমস্ত কিছু আমি কেটে দেবো। আর তখন দাসেরা কি করে ভয়ে বলে, না না, আমার মালিক যেটা বলবে আমি সেটাই করবো। প্রিয়রা, আমাদেরকে সাবধান, আমরা কার দ্বারা চালিত হচ্ছি? প্রভুর দ্বারা আহত হয়েছি না চালিত হয়েছি? কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি আমরা যে প্রভুর দ্বারা চালিত হচ্ছি সেইভাবে আমরা চলছি, না আমরা নতুনতায় আমরা সেই আমাদের মালিককে সেই আমরা দেখানোর জন্য এখন যে প্রিয় পাস্টাররা আমরা যেন প্রভুর আহ্বানে আহত হয়। আরেকটি কিন্তু এখানে প্রশ্ন হলো, আজকে আমাদের যে আমাদের প্রভুতে খুশি না করার কারণ হচ্ছে মানুষকে আমরা অনেক সময় খুশি করতে চাই। আমরা প্রভুকে খুশি করতে চাই না, আমরা মানুষকে আমরা খুশি করতে চাই। আমরা মানুষের কে খুশি করলে আমরা মনে করি আমরা অনেক কিছু করে নিয়েছি, আর তার জন্য আমরা প্রভুকে আমরা অনেক সময় ভুলে যাই, প্রভুর আহ্বানকে। তার জন্য প্রেরিত পৌল গালাতীয় পত্রিকাতে গালাতীয় বিশ্বাসীদেরকে খুব সুন্দর বলেছে, গালাতীয় 1:10 পদে, আমি কি এখন মানুষকে লইতেছি না ঈশ্বরকে? অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনো মানুষকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হতাম না। প্রভু যিশু, প্রিয় ভাই বোনেরা, এই প্রেরিত পৌলের মতো সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আজকে আমাদের প্রত্যেককে নিতে হবে কি আমি কি মানুষকে এখনো লইয়া চলছি, মানুষকে সন্তুষ্ট করছি না ঈশ্বরকে সন্তুষ্ট করছি? যদি ঈশ্বরকে সন্তুষ্ট করছি, যদি মানুষকে সন্তুষ্ট করছি, তাহলে তাকেই সন্তুষ্ট করুন, তাহলে আপনি ঈশ্বরের দাস আর হতে পারবেন। কিন্তু প্রভু যিশু কি বলেছে আমাদেরকে, কেউ যদি আমার দাস হতে চায় তাহলে তাকে সমস্ত কিছু ছেড়ে আমার পিছনে হতে। আর যদি আমরা ঈশ্বরের পিছনে, ঈশ্বরের প্রতি যদি ভরসা থাকে, তাহলে মতিলিখিত সুসমাচারে যেরকম বলেছেন যে প্রথমে তার ধার্মিকতার খোঁজ করো, তারপর তার তোমাদিগকে এই সকল দেওয়া যায়। তাহলে আমরা কি ধার্মিকতা সুসমাচারের বিশ্বাসে তার প্রতি ভরসা করে চলছি, না আমরা সেই মানুষকে সন্তুষ্ট করার পিছনে চলছি? আজ বর্তমান খ্রিস্টীয় সমাজে আর অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা, আজ খ্রিস্টার, আজ পাস্টাররা, পালকেরা আজ মানুষকে সন্তুষ্ট করছে। নিউ জেনারেশন পালকরা ওল্ড জেনারেশনের পালকদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রিয়রা, যদি আপনি সত্যি প্রভুতে আহত হয়েছেন, তাহলে আজকে আপনার কাছে প্রশ্ন, আপনি কি সত্যি প্রভুতে আহত হয়েছেন না চালিত হচ্ছেন? তা আপনি আজ আপনার প্রশ্ন করুন। আর এই বাক্যটা আপনাদের প্রত্যেকের জন্য রইল, যদি এখনো মানুষকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হতো। প্রেরিত পৌল কাউকে ভয় করেনি, কাউকে দেখে চলেনি, সে প্রভুকে দেখে চলেছে, যে জানে আমার প্রভু আমাকে পরিচালিত, তাই সেই শেষ জীবন পর্যন্ত প্রভুর প্রতি ভরসা করে চলেছে। আসুন আমরাও প্রভুর প্রতি ভরসা করি, আর আমরা আহত হয়, চালিতে যেন না হয়, সেই কথাটা আমরা যেন মনে রাখতে পারি। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে।